So hey everyone, how are you all? I hope you all feel fit and fine. I'm also great. So today I'm going to share with you uh, about in our curriculum. Actually, যদি বাংলায় বলি সেটা হবে এরকম, আমাদের কারিকুলাম কেন এরকম হচ্ছে। আগে একরকম ছিল, আবার আরেক রকম হয়ে চেঞ্জ হয়ে আবার আরেক রকম হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করে সত্যি কি চাকরি করতে পারবো কি না, এরকম অবস্থায় আমরা কি সত্যি কিছু করতে পারবো এই পড়াশোনা করে, এই বিষয়ে অনেক আমাদের ভিতরে খটকায় এবং জানার আগ্রহ থাকে। এ ধরনের কথা, এ ধরনের চিন্তা আমরা অনেকেই ভেবে থাকি। সো সত্যিকার অর্থে যেটা সত্য সেটা আগে আর পরে বের হয়ে আসবে। সো আমরা এতদিন লেখাপড়া করে যাচ্ছি বা লেখাপড়া করতে হবে, এর ফলাফলস্বরূপ কী পাবো বা কী দিতে পারবো ফ্যামিলি এবং নিজেকে, সেটা একটা বার ভাবা উচিত আমাদের। সো আমি মনে করি আমাদের সকলেরই একটা নিজের পার্সোনালি ব্র্যান্ড তৈরি করা উচিত। আপনি পার্সোনালি কিছু একটা শিখেন। আই মিন যেমন আমি ইংরেজি শিখে ইংরেজি একটা স্টেপ নিয়েছি, সেই স্টেপটা পার হতে পারলে সেকেন্ড স্টেপ আমি ইউটিউবিং করতে পারবো, ইংরেজিটা এক্সপ্লেন করে সবার সাথে ছড়িয়ে দিতে পারবো, যাতে সবাই এই ইংরেজি ভাষাটা সহজে শিখতে পারে। কারণ ইংরেজি বেশি কঠিন না, শুধু স্টেপটা জানলে কীভাবে শিখতে হয় এবং কতটা পরিশ্রম করতে, কতটা হার্ডওয়ার্কিং করতে হয়, সেটা যদি সবাই একটা মানুষ জানে এবং তার যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে সে অবশ্যই শিখতে পারবে। শুধু ইংরেজি ভাষা নয়, যে কোনো জিনিস। এই ইংরেজি ভাষাটা আমি সবার সাথে উপস্থাপনা করতে চাই এবং আমি বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করব, সেই ট্রাভেলিংগুলো সবার সামনে উপস্থাপন করতে চাই। সেই জায়গার খারাপ দিক, ভালো দিক এবং জায়গায় গেলে সেই জায়গায় থাকলে কীরকম খরচ হতে পারে এবং সেই জায়গার আবহাওয়া, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে চাই ইংরেজিতে, যাতে সবার হেল্প হয় ভিডিওগুলো দেখে এবং ইংরেজি শিখতে পারে এবং ভিডিও দেখে এনজয় করতে পারে। কাইন্ড অফ এ ধরনের ভিডিও তৈরি করতে চাই আমি ইংলিশে। সো আমার আমার প্রয়োজন ইংরেজিতে ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলা। সো তার জন্য আমি ইংরেজি শিখতে চাচ্ছি, ইংরেজিতে যাতে আমি মাল্টিপল টাস্ক কমপ্লিট করতে পারি। সো আপনারা যদি এরকমভাবে ভেবে দেখেন যে আপনারাও অনেক 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 কিছু করতে পারবেন শুধু ইংরেজিটা পারার কারণে, তখন আপনার মাইন্ডসেট ওপেন হয়ে যাবে যে সত্যি ইংরেজিটা শেখা খুবই প্রয়োজন, বিশেষ করে এখন এই সময়ে এসে। কারণ দেশের অবস্থা সত্যি বলতে তেমনটা ভালো নয় এবং পড়াশোনার সিস্টেমও তেমনটা ভালো নয় যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যে চাকরি করতে পারবে এটা নিশ্চয়তা আছে, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। বিকজ আমরা ফার্স্ট অফ অল এমন কান্ট্রিতে বাস করি যে কান্ট্রিতে একদম কি বলবো, তেমন মানে যেরকম সেরকম অবস্থা ভালো নয়। সো আমি মনে করি আমাদের ব্রেকআপ হিসাবে কিছু শেখার প্রয়োজন। সো আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার ইন্টারেস্টেড কী। আমি মনে করি ইন্টারেস্টেড এমন একটা জিনিস যেটা মানুষকে 50%-এর বেশি, 50%-এর বেশি সফলতা এনে দেয়। ইন্টারেস্টেড এমন একটা জিনিস। তো তো আপনার যদি একটা বিষয় ইন্টারেস্টেড থাকে এবং সেটা যদি আপনি ইন্টারেস্টেড দিয়ে যদি লজ্জাটা ভেঙে যদি কাজটা করেন, সেটা নাগাদার করেন, তাহলে আপনি সত্যি সেটাতে মাস্টার অবশ্যই হতে পারবেন এবং সবার থেকে মাস্টার যখন হতে পারবেন তখন সবার থেকে আলাদা যখন কিছু করতে পারবেন, টপারদের মধ্যে থাকতে পারবেন, তখন কিন্তু সেটার মধ্যে আপনি অবশ্যই বেনিফিট পাবেন। সেটা থেকে আপনি আর্ন করতে পারবেন, সেটা থেকে আপনি সম্মান আর্ন করতে পারবেন, টাকা আর্ন করতে পারবেন, সব কিছু আর্ন করতে পারবেন। আমি যেটা ভাবি আসলে। আর সবশেষে সবাই বলে এবং আমিও বলি যে নলেজ ইজ এভরিথিং, নলেজ ইজ দ্য মাইন্ডসেট ইজ দ্য এভরিথিং, নলেজ ইজ এভরিথিং, মাইন্ড নলেজ এগুলো এভরিথিং, এগুলো সবচেয়ে বেশি নিট, এগুলোই আসল জিনিস। আপনার টাকা আছে, আপনার ভালো ঘরবাড়ি আছে, আপনার সুন্দর চেহারা আছে, আপনার অনেক আত্মীয় স্বজন আছে, আপনার কী বলে আপনার ভালো দেশে আপনি পাস করেন, এগুলো ভাই ইজ ডাজেন্ট ম্যাটার। আমি মনে করি ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ এগুলো ম্যাটার করে না, এগুলো কোনো মূল্য নেই, মূল্যহীন। যদি আপনার জ্ঞান না থাকে, আপনি যদি একদম বোধাই মানুষ থাকেন, আপনি যদি কিছু করার সামর্থ্য না থাকে, বাট এগুলো থাকে, তাহলে আপনার ওগুলো দিয়ে কী করবেন ভাই বলেন? আর আপনি যদি একদম গরিব, আপনার কিছুই নেই, বাট আপনার করার অনেক সামর্থ্য আছে, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার দ্বারা অনেক কিছু অসম্ভব, তখন আপনি দেখবেন আপনার জন্য অনেক কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে আপনি কিনবে, আপনার জন্য সবাই পাগল থাকবে, আপনাকে সবাই ফলো করবে। এটাই পার্থক্য একটা গুড মাইন্ডসেট এবং ব্যাড মাইন্ডসেটের মধ্যে। এটাই পার্থক্য। একটা গুড মাইন্ডসেট থাকা
আর সেই গুড মাইন্ডসেটের মানুষের সঙ্গে কিছুই থাকবে না, শুধু মাইন্ডসেটটা গুড থাকবে, ভালো মাইন্ডসেট থাকবে, সুন্দর একটা প্ল্যান প্ল্যানকারী মাইন্ডসেট থাকবে। আর একটা অপর দিকে মাইন্ডসেট থাকবে না, বাট অনেক কিছু থাকবে, চেহারা, জামা কাপড়, পোশাক, ঘর বাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, সুন্দর দেশে সেবা করবে, বাট ওগুলো কিছুই না। আমি মনে করি ওগুলো কিছুই না। সো একটা বার ভেবে দেখবেন, এখন যদি ইলন মাস্ককে শূন্য ব্যালেন্স করে দেওয়া হয়, সে কিন্তু কীভাবে গ্রোথ করে উপরে উঠতে হয় তার সেই নলেজটা আছে, সে উঠতে পারবে। আর একটা আমাদের মতো সহজ সরল মানুষ, যাদের জ্ঞান নেই পরিপূর্ণ, যাদের সঠিক মাইন্ডসেট নেই, তাদেরকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, লটারি, লাইক লটারি 20 লক্ষ, 30 লক্ষ, 20 কোটি, 30 কোটি, আই মিন কোটি কোটি টাকা দেওয়া হয়, সে কিন্তু 10, 15, 20, 30, 40, 50 বছর পরে তার টাকা কিন্তু জিরো হবেই। সে কখনোই সেই টাকাগুলো আটকে রাখতে পারবে না, সে তার টাকাগুলো শুধু সে খরচ করবে, কিন্তু সে কীভাবে কী করতে হয় সেটা তার মধ্যে জানা থাকবে না। সো এটাই পার্থক্য, একটা মাইন্ডসেট আল্লাহ লোকের মধ্যে, এটাই পার্থক্য। আর একটা নন মাইন্ডসেটের লোকের মধ্যে এবং মাইন্ডসেটের লোকের মধ্যে এগুলোই পার্থক্য বেসিক্যালি। So no more today, see you on next videos. So today I stop this video right now, so see you on next time. Yeah, go bye bye.